তো আপনাকে জাস্ট এতটা বলছি যে বিয়ে যে ইবাদত, ভাই ছেড়ে দেন, বিয়ে করা যে ইবাদত ভাই, এটা মানুষ মনে করছে যদি বিয়ে হচ্ছে শুধু নিজের যৌন চাহিদা পূরণ করার জন্য নয়, বিয়ে হচ্ছে আরবিতে বলা হয় নিকা। নিকা মানে হচ্ছে বাইন্ডিং করা, বেঁধে দেওয়া। বিয়ে শুধুমাত্র দুই ছেলে মেয়ের বিয়ে হয় না, বিয়ে হচ্ছে দুটো পরিবারের বিয়ে। কথা কি বুঝতে পারছেন? শুধু ছেলে মেয়েটাকে বিয়ে করছে এমনটা নয়, মেয়েটার যখন বিয়ে দিচ্ছেন তখন ওই মেয়েটা ছেলেটার মাটাকে মা বলতে হচ্ছে, ছেলেটার বাবাকে বাবা বলতে হচ্ছে, তার পরিবারকে নিজের পরিবার মতো গঠন করে নিতে হচ্ছে। এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যাচ্ছে, এটা বাইন্ডিং, খুব সূক্ষ্ম বিষয়, খুব সেন্সিটিভ জায়গা। কিন্তু বিয়েটাকে আজকে সবচেয়ে আমরা এনজয় জায়গা করে নিয়েছি। বিয়ে মানে শুধু যৌন চাহিদা পূরণ করা উদ্দেশ্যে আমরা বিয়ে করছি। এই জন্য তো আজকে বিবাহর পরে অধিকাংশ সংসারে পরকীয়ায় মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে, অথবা আপনার মেয়েকে পিটিয়ে হত্যা করে দিচ্ছে। বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত আছে না নাই? আছে। কেন? কারণ বিয়েটাই আল্লাহকে নারাজ সবচেয়ে বেশি করা হয়। চাচা, আপনাকে ভালোভাবে চিনি। মেয়ের বয়স যখন আপনার 22 হয়েছে, বিবাহ ঠিক করে ফেলেছেন, ঠিক বিবাহর 2 দিন আগে আপনার মেয়েকে আপনি হলুদের অনুষ্ঠান করেছিলেন। করা হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? আপনার মেয়েকে অর্ধলঙ্গ অবস্থায় পাড়ার মেয়েগুলো সবাই মিলে অর্ধলঙ্গ অবস্থাতে গোসল করে দিয়েছে। পাড়ার ছেলেরা ভিডিও ক্যামেরাতে এখনো রেখে দিয়েছে। আছে না নাই? কথা বলেন। ছোট্ট একটা কথা আপনাকে বলে দিই, সুনান আবু দাউদ 465 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন ছেলের বয়স যদি 7 হয়ে যায় আর যদি বয়স যদি 10 হয়ে যায়, 2 ভাই এক বিছানার নিচে ঘুমাতে পারবে না। এই হাদিস বুঝতে পারলেন? আপন মায়ের পেটে 2 ভাই, 2 ভাইও যদি বয়স যদি 10 হয়ে যায়, 2 বোন তার বয়স যদি 10 হয়ে যায়, 2 বোনও এক বেডে ঘুমাতে পারবে না। যদি বেড আলাদা করতে না পারেন, নবী বলছেন এক চাদরের নিচে 2 বোনও যেন না ঘুমায়। এই হাদিস কি বুঝলেন? এক চাদরের নিচে 2 বোন ঘুমাতে পারবে না। 2 ভাই আপন মায়ের পেটের ভাই এক চাদর নিচে ঘুমাতে পারবে না। আজকে এই এটাকে ফলো করা না করার কারণে আজকে ভারতবর্ষের মতো জায়গাতে দেখেন LGBTQ এটা মাথা চারা দিয়ে উঠেছে। যারা যুবক, যারা তরুণ আছেন তারা বুঝতে পারছেন, মানে সমকামিতা, লেসবিয়ান, গে, ট্রান্সজেন্ডার, এই সেগুলো আসছে না? কথা বলেন। চাচা, আপনি তো এই লেসবিয়ানটা বুঝবেন না, গে বুঝবেন না, সমকামিতা মানে আপনার ছেলে একদম 22 বছর হয়েছে, আপনি বলছেন কি রে বেটা বিয়ে করবি না? বেটা বলছে যে বিয়ে করব। আপনি বলছেন ঝুন্টুর বিটির সঙ্গে বিয়ে দেবো। আপনার বেটা আব্বা ঝুন্টুর বিটির সঙ্গে বিয়ে করবো না। তো কার সঙ্গে করবি? নান্টুর বেটার সঙ্গে করবো। তুই তো ছেলে মানুষ, তুই ছেলেকে বিয়ে করবি নাকি? আব্বা, যদিও দেখতাম এই ছেলে, ভিতর থেকে আমার মেয়েকে মেয়ে মেয়ে মনে হয়। ভাই এই ইস্যু চলছে না ভাইজান? এখন ট্রান্সজেন্ডার ইস্যু চলছে না, সমকামিতা চলছে না, ছেলে ছেলেকে বিয়ে করছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে। আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছে 2 ভাই এক চাদর নিচে ঘুমাতে পারবে না, 2 বোন এক চাদর নিচে ঘুমাতে পারবে না। কারণ মেয়েরা যখন 10 বছর পার হয়ে যাচ্ছে, তাদের রজস্বলা অবস্থায় চলে আসছে, মেন্স অবস্থায় চলে আসছে, তাই কণ্ঠটা নারী নারী স্বভাব চলে আসছে, শরীরে এস্ট্রোজেন হরমোন তৈরি হচ্ছে, তাদের শরীর, ফিগার, কণ্ঠ, আচার, ব্যবহার সব এখন নারী সুলভ চলে আসবে। 2 বোনও যদি এক চাদর নিচে ঘুমায়, তাদের অঙ্গ প্রত্যঙ্গে একে অপরের সঙ্গে ঘর্ষণ লাগতে পারে, এইখান থেকে শয়তান অস্ত্র দিয়ে তাদের খারাপ একটা সম্পর্ক ঘটিয়ে দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? অধিকাংশ হোস্টেলের রিপোর্টগুলো দেখেন, গোটা ভারতবর্ষের হোস্টেলের রিপোর্টগুলো একবার দেখেন। 2 ছেলের মধ্যে নোংরামি কত হয়, সমকামিতা হোস্টেলে কতগুলো হচ্ছে। কেন? এক বিছানাতে 2 জন 3 জন করে থাকছে। আছে না নাই? আপনি রিপোর্ট দেখেন, ভারতবর্ষের রিপোর্ট দেখেন, যে কোনো জায়গার রিপোর্টগুলো দেখেন। আল্লাহ 1400 বছর আগে বলেছে। আপনাকে শুধু আমি এই হাদিস থেকে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, চাচা 2 ভাই যদি এক বিছানার নিচে ঘুমাতে না পারে, 2 বোন যদি এক বিছানায় ঘুমাতে না পারে, কারণ দুজনে অঙ্গ প্রত্যঙ্গ ঘর্ষণ লাগতে পারে, তো আপনার 22 বছরের এই যুবতী নারীটাকে অর্ধলিঙ্গ অবস্থাতে পাড়ার মানুষ, মেয়ে হোক আর ছেলে হোক, কিভাবে ডলে ডলে হলুদ মাখাতে পারে বলেন? আচ্ছা চাচা, আপনি কি আপনার 22 বছরের মেয়েকে আপনি গায়ে হলুদ মাখাতে পারবেন? আপনি মাখাবেন? কেন? আপনি তো আগে হকদার ছিলেন, বাপ, আপনি জন্ম দিয়েছেন, আপনার মধ্যে তো কোনো খারাপ কোনো মনোভাব আসতে নাও পারে,
কিন্তু আপনি আপনার মেয়ে 22 বছর 24 বছরের মেয়ে একদম ব্লাউজ আর শাড়ি পরে বসে থাকবে, আপনি ডোলে ডোলে তার গোটা শরীরে হলুদ কেন মাখান না? কারণ আপনি নিজেই এটাকে অপছন্দ করছেন, নিজের জন্য খারাপ লাগছে, তো আপনি নিজের জন্য খারাপ মনে করে আপনি স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন আর পাড়ার মানুষগুলোকে ছেড়ে দিচ্ছেন মেয়েটাকে এই নোংরামি করতে। একবার বিবেকে বাধা দিল না? আপন দুই ভাই তারা যদি এক বিছানার মধ্যে যদি শেয়ার করতে না পারে, আপনার মেয়েকে অর্ধলোক অবস্থায় কিভাবে হলুদ মাখিয়ে দিতে পারে, গোসল করাতে পারে? জি, এই ছেলেগুলোকেও দেখেছি বিয়ের আগে একা গোসল করতে পারে না, পাড়ার ভাবিগুলো লাগে, আছে না? ভাবিতে গোসল করাই? হ্যাঁ, ভাবিতে গোসল করে না? আরে মা আবার ডাকছে, তোর দেওয়ারের এই বিয়ে যাবে, গাড়ি বেরিয়ে গেছে রে, তাতে চল গোসল করে দে। এই ধেড়ে ছেলেটা 26 বছর বয়স, এনেকে বিয়ের দিনে গোসল করতে পারবে না, পাড়ার ভাবিগুলো লাগবে, এসে একদম অর্ধলঙ্গ অবস্থাতে কোন দিক দিয়ে ভাবিরা যা দুষ্টামি করে, যা বদমাইশি করে, নোংরামি করে, দেবর আর ভাবি এর সম্পর্ক সব চাইতে দুনিয়ার মধ্যে খারাপ, আছে না নাই? কথা বলেন। সেবুখারী হাদিস না 5098, আল্লাহ নবী বলছেন দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক মৃত্যু। কি সম্পর্ক? কথা বলেন, মৃত্যু। আল্লাহ নবীর হাদিসকে তো মূল্য দেননি, যখন মূল্য দেননি তখন আপনি নিজে পরিবারকে ধ্বংস করে ফেলেছেন। কেন? আপনি বড় ভাই, ছোট ভাই ভাবির সঙ্গে আর কি করছে, ফাজলামি করছে, আপনি বড় ভাই দোকানে আছেন, দেখেন আপনার স্ত্রী ছোট ভাইয়ের সঙ্গে বেড শেয়ার করছে।